যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রূপক মণ্ডল। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। সূত্রের খবর, ধৃতের বাড়ি ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটা এলাকায়। এই নিয়ে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। অন্যদিকে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিড বুধবার সকালে যুবভারতীতে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী দলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। সেখান থেকে পৌঁছন স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেটের অফিসে। মেসির কলকাতা সফরে গত শনিবার ঘটে যাওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের চূড়ান্ত বিশৃঙ্খলা আন্তর্জাতিক মহলে সমালোচনা সৃষ্টি করেছে। ক্রীড়াপ্রেমীদের একাংশ সেই দিনটিকে কলকাতার কালো দিন হিসেবেও দাবি করেছেন। এরপর জল গড়িয়েছে অনেক দূর। এসবের মাঝে বড় দাবি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। মেসির কলকাতা সফরের শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছিল, কিন্তু জানানো হয়নি পুলিশকে। যুবভারতী কাণ্ডে আয়োজক শতদ্রুকে নিয়ে দাবি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। তারপরে যেহেতু ওনার ভিন্ন হায়াতে শিফট হয়েছে, পুরো প্রোগ্রামটা ওই দিকে হয়েছে, তো তারপরে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়েছে। শতদ্রু দত্তের সঙ্গে কলকাতা পুলিশের ছবি। মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে কলকাতা পুলিশের যোগাযোগ প্রসঙ্গেও ব্যাখ্যা দেন কলকাতার নগরপাল। সেখানেই জানান শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান সূচিতে পরিবর্তন করা হয়েছিল। উনি আমাদের কাছে এসেছিলেন বিকজ ইনিশিয়ালি যে প্রোগ্রাম ছিল, যিনি মিস্টার মেসি, ওনার থাকার কথা ছিল তাজ বেঙ্গলে, সেই জন্য আমাদের কাছে এসেছিলেন। তো তারপরে যেহেতু ওনার ভিন্ন হায়াতে শিফট হয়েছে, পুরো প্রোগ্রামটা ওই দিকে হয়েছে, তো তারপরে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়েছে। যুবভারতীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শতদ্রু দত্তকে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। যুবভারতী কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ইডেনে প্রস্তুতি। আগামী বছর কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপ, তা নিয়ে কলকাতা পুলিশের প্রস্তুতি কেমন? যুবভারতী কাণ্ডের পর বড় বড় খেলোয়াড়দের ভরসা কি ফেরাতে পারবে এই শহর? এ নিয়ে মনোজ ভার্মা বলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার অনেক আগেই প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত বিষয় নোট করা হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো ফাঁক রাখা হবে না। স্টেক হোল্ডার এবং আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে বলেও জানান তিনি। বললেন ইডেন গার্ডেনে বিশ্বকাপ আছে, নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চ মাসে T20 ওয়ার্ল্ড কাপ আছে। তার জন্য আমাদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। সেটা আমরা নোট করেছি পয়েন্টস, অ্যান্ড নিশ্চয়ই আমাদের তরফ থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যান্ড সব যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন থাকবে। আমরা আশা করছি আগেও ভালোভাবে হয়েছে এখানে, আমরা আশা করছি ভালোভাবে। যুবভারতীর ঘটনার পর ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ম্যাচ বা বিশ্বকাপে দর্শক এবং খেলোয়াড়দের আস্থা ফেরানো যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, কলকাতা পুলিশের পেশাদারিত্ব আগেও প্রমাণিত হয়েছে। বহু অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী বিশ্বকাপও নিরাপদ ও সফলভাবে আয়োজন করা হবে বলে তিনি আশাবাদী। আমরা প্রস্তুত আছি নিউ ইয়ার ইভ, অ্যান্ড অলরেডি আমাদের ফিল্ড লেভেল অফিসার যারা আছে, থানা ডিভিশন লেভেলে অ্যান্ড সিনিয়র অফিসার, সবাইকে নেসেসারি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অ্যান্ড আমরা কলকাতা পুলিশ পুলিশ আছে, আমরা বিভিন্ন এরকম প্রোগ্রাম করেছি, অ্যান্ড খুব ভালোভাবেই আশা রাখছি আগামী দিনে যে বিশ্বকাপ ভালোভাবে। ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গত শনিবার দৃশ্যত তাণ্ডব চলে যুবভারতীতে। তাণ্ডবের কারণ, চড়া দামে টিকিট কেটে এসেও মেসিকে দেখতে না পাওয়া। 22 মিনিট মাঠে ছিলেন মেসি, সুয়ারেজ, ডি পলেরা। যে সময়টুকু মেসিরা স্টেডিয়ামে ছিলেন, পুরো সময়টাই তাদের ঘিরে একটি জটলা হয়েছিল। সেই জটলার মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। তার জেরেই মেসিরা স্টেডিয়াম ছাড়ার পরে জনতার রোষ আছড়ে পড়ে যুবভারতীতে। অব্যবস্থার অভিযোগ তুলে গ্যালারিতে হোর্ডিং ছেঁড়া শুরু হয়। তারপরে শুরু হয় বোতল বৃষ্টি। গ্যালারির চেয়ার ভেঙে চলে তাণ্ডব। তারপরে মাঠের ফেন্সিংস ভেঙে চতুর্দিক থেকে ক্রুদ্ধ জনতার ভিড় দখল নেয় মাঠের।
যুবভারতী কাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে সিট গঠনের সুপারিশ করেছিল ওই অনুসন্ধান কমিটি। সেই সুপারিশ মেনে মঙ্গলবার সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ। বুধবার সকালে যুবভারতীতে পৌঁছয় তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন করে দেখে। তারপরে স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেটের অফিসে যায় তারা। কিছুক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যায় তদন্তকারী দল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।